স্রষ্টা নিচে নয়, স্রষ্টা কোথায়? উপরে। এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। হাজার দলিল আছে, একটা দুইটা নয়। আপনি যখন সেজদা যায় কি বলেন? সেজদা গেলে সুবহান রাব্বিয়াল আলা। আলা অর্থ কি? উঁচু। উঁচু, তিন ধরনের উঁচু সাব্যস্ত করতে হবে। এক নম্বর হচ্ছে তিনি সম্মানের দিক থেকে সর্ব উপরে, সর্বোচ্চে। দ্বিতীয় হচ্ছে ক্ষমতার দিক থেকে তিনি সর্বোপরে। তিন নম্বর হচ্ছে সত্তাগত দিক থেকে তিনি সর্বের উপরে। এই তিন নম্বরটাই অনেকে মানতে চায় না। যারা এটা মানবে না তারা ইমানদার হতে পারবে না। ইমানদার হলে অবশ্যই মানতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত সবার উপরে। এই জন্য হাত কোথায় উঠে দেখেছেন? হাত কোথায় উঠে? উপরের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তাই না? না নিচে দিয়ে গেছিলেন? মেরাজে গেছিলেন, কারণ ওখানেই তো ইনদাহা জান্নাতুল মাওয়া, উপরে। এবং আপনার রূহ কোথায় উঠে? উপরের দিকে উঠে। আল্লাহ তাআলা বলছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ। তার কাছে আমল উপরের দিকে উঠতে থাকে, হ্যাঁ? আর আপনার আমল উপরের দিকে উঠে। আকাশ কাঁদে যখন আপনি মরে যান, ইমানদার হলে, হ্যাঁ? আর ইমানদার না হলে আকাশ কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফেরাউনের জন্য আকাশ কাঁদে নাই, কিন্তু আপনার জন্য আকাশ কাঁদবে যদি ইমানদার হন। কেন? এখানে আমল নামা উঠতো এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেছে, গেছে কিনা? গেছে। তারপরে হাদিসে আছে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, অর্থ উপরে তিনি আসল জায়গা, তাই না? আল্লাহ, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, নাম হচ্ছে আল ফিকহুল আকবার। সেখানে তিনি বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন আওসাফির রুবুবিয়্যাতি ফি শাই। আল্লাহ রাব্বুল ইজ্জতের কোন গুণের মধ্যে নিচু এটা কোনো গুণ না আল্লাহ। এই জন্য কেউ যদি বলে আল্লাহ তাআলা উপরে আছে তবে উপর বুঝি না, সে কাফের। এটা হচ্ছে অবৈধ এক্সপ্রেশন। উপর বুঝবে না মানে উপর বুঝো না কি? উপর তো সব মানুষ বুঝে, তুমি বুঝো না কেন? তুমি সালাই করো, এই জন্য বলছে সে কাফের। কারণ এটা কোনো ইমানদারের কথা হতে পারে না। এই জন্য আপনি বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, বলেন কিনা? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আমার আ'লা যিনি রব, তার তিনি তার তাসবিহ পাঠ করো। আপনি বলতে কোরআন আল্লাহ বলছে তাসবিহ পাঠ করতে, এই জন্য সুবহান রাব্বিয়াল আ'লা বলি, সুবহান রাব্বিয়াল আ'লা বলি। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ইয়াফআলুনা মা ইউমারুন। তারা তাদের রবকে তাদের উপরে আছে, এই জন্য ভয় করে। আমাদের রব উপরে, আমাদের রব উপরে। এটা বিশ্বাস করতে হবে। রবকে কখনো যেখানে সেখানে মনে করলে সেটা কি হবে? সেটাই হবে কুফরি। সেটা মনে করতে উপরে মনে করতে হবে। এইটাই, এই জন্য আল্লাহ তাআলা তার আরশের উপর আছেন। উপরে বলতে এখন আমরা আরো নির্ধারণ করে বলতে হবে কোথায় তিনি? আরশের উপরে। যদি আল্লাহ তাআলাকে না বলতেন আমরা বিশ্বাস করতাম না, কিন্তু আল্লাহ বলছে, এই জন্য এটা অতিরিক্ত। কিন্তু উপরে থাকাটা এটা যে কোনো মানুষের বিবেক সাধারণভাবে উপর দিকে উঠে যায়। হাত উপর দিকে উঠে যায়, হাত অটোমেটিক উপর দিকে উঠে যায়। যে কোনো ছোট বাচ্চা উপর দিকে দোয়া করতে থাকে। এই নয় যে দাদাকে দেখেছে বাবাকে দেখেছে, এরকম না। অটোমেটিক আল্লাহর কাছে উপর দিকে উঠে। কেন? যে আল্লাহ তাআলা উপরে আছেন। কিন্তু আরশের উপর থাকাটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এই জন্য আমরা বলি। নইলে আমরা এটা বলতাম যদি কোরআন হাদিসে না আসতো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন সুম্মাস্তাওয়াল আরশ, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। কেউ কেউ দেখবেন এখানে অনুবাদ, কত রকমের অনুবাদ পেঁচাল পাচ্ছে, তার হিসাব নেই। কেউ কেউ অনুবাদ করছে তিনি আরশের উপর অধিষ্ঠিত। এটা একটা নাজায়েজ কথাবার্তা, এটা বলা যাবে না। কেউ বলছে তিনি আরশের সমাসীন, মানে বসে রয়েছেন। তা নাউজুবিল্লাহ, এটা বলছে নাকি? তিনি এটা বলেন নাই। কেউ কেউ আবার সালাকি করে অনুবাদ করে যে তিনি আরশে, তিনি আর কিছু বলতে চান না, তিনি ইস্তেওয়া করেছেন, মানে সালাকি করে অনুবাদ করতে চান না। এই সবটি ভুল। বলতে হবে তিনি আরশের উপর আছেন, আরশের উপর উঠেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আরশের উপর উঠেছেন, তিনি আরশের উপর আছেন, এটাও সত্য। এখন আরশ বহন করে কিনা এই অতিরিক্ত প্রশ্ন করা নিষেধ। কেন জানেন? আল্লাহ রাব্বুল ইজ্জত কি দেখছেন? দেখছেন কিনা? না দেখে যেটা আল্লাহ বলছে এটাই বিশ্বাস করতেছি, যেটা দেখি না, যেটা সম্পর্কিত বলছে বিশ্বাস, সে অতিরিক্ত প্রশ্ন নিষেধ। এখন তো বলেন যে আল্লাহর অস্তিত্ব থাকলে আমার তো অস্তিত্ব আছে, দুইটা অস্তিত্ব সমান হয়ে গেল, তাহলে আমার এরকম কি বলবেন? না, বলবো না। কারণ এটা আল্লাহ বলছে তার অস্তিত্ব আছে, ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। সেই হিসাবে তাহলে আমরা নিজে নিজে ইচ্ছে করে বাড়তি কথা বলে আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করবো না। আল্লাহ যতটুকু বলছে অতটুকু সীমাবদ্ধ থাকবো। অতটুকু সীমাবদ্ধ থাকলে কিন্তু আপনার আমার কিন্তু শিরক হয় না, গুনাহ হয় না, বেদাত হয় না। আপনি জানেন বেশিরভাগ মানুষের বেদাত কেন করে জানেন? বাড়তি কথা বলে। যখন কি বলে, একজন বললাম যে আপনি কয় যে কবরওয়ালা শুনতে পায় কিনা। আপনি যে কবরওয়ালা শুনতে পায় কিনা তো কোনো কোরআনে আসে না, হাদিসেও আসে না। হাদিসে না কথাই বেশি, কোরআনে আসছে না ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর। কবর যায় তারা শোনাইতে পারেন না, বলছে কবর সত্য সালাম দিই কেন, মানে সালাম দিই কেন বুঝছেন? আমরা আল্লাহ রাসূল বলছে কবরওয়ালাকে সালাম দিতে, তাই না? আসসালামু আলাইকুম দারা কওমিন বলছে না, কিন্তু আল্লাহ রাসূল কি বলছে কবরওয়ালা উত্তর দেয়? বলছে কোথাও?
তাহলে এই বাড়তি কথা যখন সাব্যস্ত করবেন তখনই বিপদটা হয়ে যাবে না? এরা কিন্তু বাড়তি কথা সাব্যস্ত করে। সালাম তাহলে কেন দেয়, সালাম কেন দেয়? আপনি জিজ্ঞাসা করেন রসুলকে, ইয়া রসুল আপনি কেন আমাকে সালাম দিতে বলছেন? রসুল উত্তরটা আসে কিনা দেখেন, আসবে না। কারণ একটুকু আল্লাহ রসুলকে দিতে দেওয়া হয়েছে, আল্লাহ একটু পৌঁছে দিয়েছে আমাদেরকে। সালাম যে অর্থ শান্তি তার হোক, কবরে তার শান্তি হোক, প্রশান্তি হোক, এই দোয়া এটা ওয়ালাইকুম সালাম জন্য না, এটা ওয়ালাইকুম সালামের জন্য না। কিন্তু না বুঝে আসে ওয়ালাইকুম সালাম আসে বসে আছে, এই জন্য মনে করে যে কবর থেকে আমার কথা একটা বলছি এটা উত্তর দিবে। আমি বলছি আমার খাজারে তো দরবারে কেউ ফিরে না, খালি হাতে এখন ফেরত দিবে, কিন্তু কেউ খবরে নাই। আল্লাহ বলছে ওমা ইয়া শহরুল আইয়া নাই রাসূল, সে কখন জীবিত হবে সে নিজেই জানে না, পুনরুত্থিত কখন হবে তো কেউ জানে না, এই বেটাও জানে না, কবর থেকে তার খবরও নেই, কবরওয়ালা কোনো খবরই নেই, অথচ উপর থেকে ডাকাডাকি আরম্ভ হচ্ছে। এটা মানে এটা হচ্ছে এমন কাজ, এই কাজে কোনো অর্থহীন কাজ, নিষ্ফল কাজগুলি করে যাচ্ছে তারা কবরের কাছে গিয়ে। যে বেটা কবরে আছে, বেটা উপরে যে ড্যাক ডেকসি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মানত হচ্ছে, ছাগল দিচ্ছে, ও বেটার কোনো খবরে নেই, ও বেটা ক্ষতিই পারো না এটা সম্পর্কে। অথচ কেউ কেউ মনে করে কবরওয়ালা খুব বেশি দেখে, দেখতে আছে, নাচতে আছে, কবরওয়ালা এই করবে সেই করবে, এবং মনে থাকে এই যে এই টাকা দিয়ে যা, ড্রাইভার যাওয়ার সময় টাকা দিয়ে যা, কেন উঠে ফেলাই দিবে, গাড়ি উঠে ফেলা দিবে। কবরওয়ালার খবরে নেই, কবরওয়ালা বহুত বিপদে হয়, বিপদে নয় শান্তি, দুটোর একটা মধ্যে আছে। আপনার নিয়ে টেনশন করার কোনো কাজ নাই বেটা, বেটা আপনার নিয়ে টেনশন করতেছে না। কিন্তু আপনি মনে করতেছেন কেন কি আজকে জানেন, আমি সালাম দিই, সালামের জবাব দেয় নিশ্চয়, নিশ্চয়ই বলতেছে, সালামের জবাব দেয় নিশ্চয়, অথবা এটা করে অথবা এটা করে, এখন নিজে নিজে বানায় বানায় প্রাসাদ বানায় বলতেছেন আপনি, অথচ এটা কোনোটাই শুদ্ধ নয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে আল্লাহ রাব্বুল ইজ্জতকে চিনতে হবে, নাহলে আমাদের কি হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তী পর্যায়ে আপনাদের সামনে আলোচনা আরো করব। আজকে এইখান পর্যন্ত আলোচনা থাকুক ইনশাআল্লাহ। আর কি বলেন আপনারা, ঠিক আছে? ইনশাআল্লাহ আমার সফর আছে, দোয়া করবেন আমরা যেন সহি সালামতে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক সপ্তাহ কারো যদি প্রশ্ন উত্তর থাকে করতে পারেন। জি বলেন। ইস্তাওয়া, সুন্দর প্রশ্ন। ইস্তাওয়া শব্দটা একটা ফেইল ক্রিয়া, আপনারা যারা আরবি বুঝেন সহজে, বাংলা ভাষা একটা আছে বিশেষ্য বিশেষণ ক্রিয়া আছে না, ক্রিয়া। ইস্তাওয়া একটা ক্রিয়া, ক্রিয়া মানে করেছেন। তো ইস্তাওয়া ফেইলটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা এটা রেকর্ড করেন, কাজে লাগবে পরে। এই জায়গাতে এসে আমাদের অনেক ভাইরাও ভুলটা করে না বুঝার কারণে। আল্লাহর জন্য তিনি নিজে কাজ কিছু করেন যেটা প্রমাণ করেন তিনি। তো যারা তথাকথিত জাহমিয়া আছে, অথবা মুতাজিলা আছে, অথবা আশারি আছে, অথবা মাতুরিদি আছে, এদের অধিকাংশে আল্লাহর জন্য কোনো ক্রিয়া সাব্যস্ত করতে রাজি নেই, কোনো কাজ করেন না তিনি। মানে তিনি যে কিছু করেন, অথচ হাদিসে বহু হাদিসে আছে যে তিনি কি করেন, তিনি কাউকে আল্লাহ তাআলা কাউকে উপরে উঠান, কাউকে নিচে নামান, কাউকে তিনি এটা সৃষ্টি করেন, এটা করেন, সবই আছে তিনি করেন। অথচ তারা আল্লাহর জন্য কোনো কিছু সাব্যস্ত করতে রাজি না, মানে কোনো ফেল কর্ম সাব্যস্ত করতে রাজি না। আল্লাহ বলছেন তিনি ইস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়া শব্দের অর্থ চারটা। ইস্তাওয়া তো আলা ওয়ারতাফারাস, একটা হলো ইস্তাকাররা, একটা হলো আলা সাআদা, চারটা অর্থ। আলা সাআদা ইস্তাকাররা ইরতাফা, চারটা অর্থ আছে। এই চারটা অর্থই হচ্ছে উপরে উঠা, উপরে উঠা। আলা রহমান আলা আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠলেন, এটা অর্থ। এটা এখন একজন এসে অনুবাদ করে না, কেন করে না? আরশের উপর উঠছেন তো আমিও তো উঠি, আর তোমার উঠার সাথে ওটা একসাথে লুকিয়ে করে, তুমি তো, তোমার জীবন আছে না? আছে। রহমানের জীবন আছে কিনা? আছে। তো একরকম হয়েছে? একরকম না। তোমার অস্তিত্ব আছে? আছে। রহমানের অস্তিত্ব আছে? আছে। একরকম হয়েছে? কখনো একরকম না। তো রহমানের ফেল অন্যরকম হইতে অসুবিধা কোথায়? না এটা করবে না, তাড়াতাড়ি করে অস্বীকার করবে সে, হ্যাঁ উঠলো কেন? উঠলো তো আমার মতো হয়ে গেল, তোমার মতো তুমি আছো কেন? তুমি তো সমস্যাটা তৈরি করতেছো। আমরা বলি যে কামা ইয়ালিকু বিজালালি, যেভাবে উঠার মতো তার উপযুক্ত সেভাবে তিনি আরশের উপর উঠেন। এই উঠেন এই অর্থটাই করতে হবে, অন্য কোনো অর্থ করলে হবে না। কেন জানেন? ক্রিয়া অর্থ করতে হবে। আপনি যেমন উঠেন তেমনি আল্লাহ তাআলা উঠার কথা বলা হয়েছে। সৃষ্টি করেন, এটা একটা কাজ তার, তৈরি আল্লাহ তাআলার একটা ফেল। সিফাত ফেলিয়া অস্বীকার করে আল্লাহ তাআলা, সিফাত জাতি এবং সিফাত ফেলিয়াকে যারা অস্বীকার করে, মাত্র 7টা সিফাত সাব্যস্ত করা সবগুলো অস্বীকার করে, এরা কুফরিতে লিপ্ত আছে, কুফরিতে লিপ্ত আছে। কারণ আল্লাহ তাআলা সিফাত অস্বীকার করার অর্থ হচ্ছে কোরআনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা। আল্লাহ বলছে তিনি আরশের উপর উঠেছেন, তারা বলে আপনি আরশের উপর উঠেন নাই, আরশের উপর উঠা তো আপনার জন্য ঠিক হয় না। হইল আল্লাহ বলতেছে আমি আরশের উপর উঠেছি, আর তারা কি বলে?
আমি আরশের উপর উঠি, আল্লাহ আপনি আরশের উপর উঠেন নাই, আরশের উপর উঠা আপনার জন্য ঠিক হয় না। হলো মানে ওরা আল্লাহ তাআলা সম্পর্কে তারা বেশি জানে না আল্লাহ বেশি জানে? আল্লাহ বেশি জানে। আল্লাহ তার নিজের সম্পর্কে বেশি জানে, তার চেয়ে তারপরে কে জানে বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানে। নবী তার জন্য সাব্যস্ত করেছেন যে তিনি এটা করছেন এটা করছেন, আর আল্লাহ তাআলা তার নিজের জন্য সাব্যস্ত করেছেন। আর আমরা বলি যে না এটা তো সাব্যস্ত করা যাবে না, আমরা কি বেশি জানি? এটাই এই জায়গাতেই হচ্ছে এই জায়গা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই জন্য ইস্তাওয়া অর্থই হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, এই অনুবাদটা করতে হবে। উপর তিনি নিজে কাজটা করেছেন, তার একটা ক্রিয়া, তার একটা কর্ম, তার নিজের সাথে সম্পৃক্ত একটা কর্ম সাব্যস্ত করতে হবে। বুঝে আসছে কথাটা? এইটাই হলো মূল অর্থ। আলহামদুলিল্লাহ।